আমার কথাটা হলো করডিয়া সাউথ বিশ্ববিদ্যালয় কলেজ, করডিয়া সাউথ বিশ্ববিদ্যালয় কলেজ বহুত নেতা এখান থেকে চলে গেছে, কিন্তু এরা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার জন্য কেউ কোনোদিন কোনো সংসদে কথা বললাই। আমি এইটা অনুরোধ করবো আপনাকে, আপনি আল্লাহ এমপি বানাবো, এমপি হবেন, মন্ত্রী হবেন, আমাদের করডিয়া সাউথ বিশ্ববিদ্যালয়টা জানি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয়, এটাই আমার আবৃত্ত এবং আমার কথা। অনেক ধন্যবাদ। এটা অবশ্যই দেখা হবে। কে কে বলবেন? কে বলবেন? এরপরে কে বলবেন? এরপরে কে বলবেন? আসসালামু আলাইকুম। আপনারা তো অনেকে অনেক কিছু বললেন। নেতাকে জয়ী করলে নেতা কাজ করবেন, ঠিক আছে, কিন্তু আমার চরিত্র ঠিক করতে হবে আগে। আমাদের চরিত্র যদি ভালো হয় তাহলে নেতার কাজ করে আরাম পাবেন। আর বড় কথা হলো কি, প্রাইমারি স্কুলের দিকে একটু খেয়াল রাখবেন, আমি কিন্তু শিক্ষক। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কে কথা বলবেন? কথা বলবেন। সুন্দর পরিবেশ করে এবং উন্নয়ন করে, আমি তা বলবো না। আমি আহমেদ আজম খানকে এই বাসাইল সচিবের এমপি হিসেবে দেখতে চাই, অন্য কেউকে না। আর আমার এলাকায়, আমার উপজেলায়, আমার জেলায় যেন কোনো বেআইনি কোনো সুশাসনের শাসন না থাকে, আইনের শাসন চাই। আর আমার ঐতিহ্যবাহী সারদ বিশ্ববিদ্যালয়, ইভেন কি ঐতিহ্যবাহী জমিদার বাড়ি, করিডোর জমিদার বাড়ি, এইখানকে একটা চিত্ত বিনোদনের জন্য একটা আকর্ষণীয় পরিবেশ তৈরি করার জন্য আপনি এমপি নির্বাচিত হইলে আমি আশা করি সবাই সম্মিলিতভাবে এইটা করবেন। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। ওদিক থেকে কেউ যদি বলেন এদিকে চলে আসবে, কথা বলবেন, আপনি কথা বলবেন, আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এমন এমপি দেখতে চাই, বর্তমান যে যুব সমাজ, যাকে শেখ হাসিনা সরকার একদম ধ্বংস করে দিয়ে গেছে, যে যুব সমাজকে শিক্ষার নাম ব্যবহার করে শিক্ষার মান বাড়ানোর জন্য যে যুব সমাজকে আজকে A+-এর দিকে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, সেই যুব সমাজ থেকে কিভাবে উত্তরণ করা যায়, কিভাবে শিক্ষিত করা যায়, সেই শিক্ষা ব্যবস্থা চাই। আমরা এমন এক এমপি চাই যে এমপির কাছ থেকে প্রত্যেকটা তার বাসাল সচিবের প্রত্যেকটা অঞ্চলে যেন কোনো মাদক ব্যবসায়ী না থাকে, এমন একজন এমপি চাই। আমি এমন একজন এমপি চাই যে এমপি তার আসন যে তার কেন্দ্র অঞ্চলে যখন যাবে তার গাড়ির গতি যেন 40-এর উপরে না থাকে। প্রত্যেকটা রাস্তায় দিয়ে যখন সে যাবে 40-এর উপরে থাকবে না, কারণ রাস্তায় যারা দেখা হবে তাদের সাথে যেন সে মত বিনিময় করতে পারে। আমি এমন এমপি চাই। আমি এমন এমপি চাই যে কৃষকের কথা বলবে। আমি এমন এমপি চাই যে মা বোনের কথা বলবে। এমন এমপি চাই যাকে আমরা সব সময় কাছে পাবো, যার মাঝে কোনো হিংসা থাকবে না, যার মাঝে কোনো ধরনের দলাদলি থাকবে না। তার কাছে আরো কিছু চাই, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে। প্রশাসন দ্বারা আমরা গরিব মানুষ যারা আছি, আমরা সাধারণ মানুষ প্রশাসনের কাছ থেকে বেশি নিপীড়িত হই। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কে বলবেন? উপাস থেকে কেউ বলবেন? কেউ বলবেন? খুব খোলা মনে বলতে পারবেন, কোনো অসুবিধা নেই, সময়ের দিকে শুধু লক্ষ্য রেখে। সখীপুরে এমন একটি এমপি দেখতে চাই, যে এমপি আমাদের দৈনন্দিন জীবনের চাহিদাগুলো পূরণ করবে। আমাদের রাস্তাঘাট কিছু সংস্কারের প্রয়োজন আছে। আমরা চাই যে কাঁচা রাস্তাগুলো আছে, আমাদের যে এমপি আসবে উনি যেন আমাদের রাস্তাঘাটগুলো পাকা করে দেয়। সর্বপ্রথম একটা দাবি থাকবে, সেটা হলো সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য কর্মসূচি চালু হয়েছে। আমি চাই বাসাইল সখীপুরে যেন সর্বপ্রথম টাঙ্গাইলে খাদ্য কর্মসূচি শিক্ষার্থীদের জন্য চালু করা হয়, এটাই আমার চাওয়া। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সমস্ত প্রস্তাবগুলো আমার রেকর্ডে চলে যাচ্ছে এবং সমস্ত প্রস্তাবগুলোকে ইভ্যালুয়েট করে আমি আগামী দিনে আপনাদের পরিকল্পনা অনুযায়ী আমার যখনই সামর্থ্য হবে ইনশাল্লাহ আপনাদের ভোটে
আমি যখনই ইনশাল্লাহ এমপি নির্বাচিত হব, ইনশাল্লাহ আজকের প্রস্তাবগুলোর আলোকে আমি কাজ করব ইনশাল্লাহ। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। চাই যাকে আমি টকশুতে দেখি, আমি এমন একটা এমপি চাই যে আমার মাটির মানুষ, আমার বাসাল সখীপুরকে আইঙ্গে রাখবে। এই গত আমরা 49 বছরে এরকম এমপি পাই নাই, আমরা হাতছাড়া করতে চাই নাই। আমি এমন কাজ করতে চাই আমার এমপি জানি বাসালে বুট কোথাও উঠান বকের আমার আসতে হয় না। আমি এই এমপিকে এমন করতে চাই যে আমার রাস্তাঘাট, আমার যত মহিলারা রাস্তাঘাটের সমস্যা ছোটোখাটো কাজ আমার এমপি সাহেব করবে। যখন আমি দেখি যার মাধ্যম খাম দেয় টকশু দেয়, তখন আমি মন ভরে দেখি। যখন পেশির সরকার ছিল তখনও দেখছি আমি, তখন আমি মেম্বার ছিলাম, আমি পিছের কাতারে বসে থাকছি। আমাকে বলছে তার স্বামী অনেক বিএনপির জার্জেল নেতা, তাকে সামনে কিছু বলা যাবে না, তাকে কিছু দেওয়া যাবে না। আমি এমপিকে সংসদ পাঠাতে চাই, সমস্ত কিছু হাবলা বাসাল সখীপুরকে দুর্মুক্ত করতে চাই, মাদক মুক্ত করতে চাই।